এবারে যদি সে সঠিকভাবে কি করে প্রেস না করে কলারটা আগে প্রেস করার কথা, ডলার দিয়ে তারপরে টপ সাইড ইনসার্ট করে বাটনটা লাগিয়ে আয়রন করার কথা নেকটা। তো সেই জায়গায় যদি না করে তাহলে কলারে কার্লিং বাপটাতে কুচি কুচি হয়ে গেল। ফরওয়ার্ড নিবে দুই পাশে শোল্ডারের বড়দি সমান হয়, অর্থাৎ এক পাশে শোল্ডারের সরা 2 সিএম, সেই কাজ করা যাবে না। তাহলে সিল নট কি আছে, সেলাই আছে, সেলি আছে, সেই বরাবর আমাদের অবশ্যই কি করতে হবে, স্টেপ দিতে হবে, সেলিটা বসিয়ে দিতে হবে। এই যে জায়গায় পকেট ঢুকে গেছে, এই কাজ করা যাবে না সাধারণত আমাদের। আর বাকি যে ডিবেটগুলো আছে সেই ডিবেটগুলো নিয়ে আমরা কথা বলবো, তোমরা বললে বুঝতে পারবা। তাহলে আমরা আয়রন যে ডিপ ফর্ম হইলে আমাদের এই জায়গায় কি করতে হবে, সেলিটা ঘুরিয়ে দিতে হবে, আয়রনে কি বসাতে হবে পুরা আয়রনে। আর শাইনিং মার বলে আয়রন সুইচ করতে হবে। হিট সিল থাকলে, অর্থাৎ হিট সিল থাকলে বা ছোট আকারে কোনো উপরে একটা টুকরা কাপড় ব্যবহার করতে হবে, ঠিক আছে? বা হিট সিলটা ফিটিং আয়রনের পরে করতে, সেই আমাদের ওই জায়গায় কি হবে না, ড্যামেজ হবে না। ফয়েল থাকলে সেই ফয়েলের জায়গার মধ্যে কখনোই আয়রন এবং স্টিম নিয়ে দেওয়া যাবে না। কারণ আমাদের যদি আয়রনের যে পানি, অর্থাৎ লাঞ্চের পরে এবং লাঞ্চের আগে, অর্থাৎ শুরুতে এবং শেষে, লাঞ্চের শেষে আমাদের অবশ্যই বাইরের দিকে কি করতে হবে, হাতটা প্রেস করে নিতে হবে, এটা গেট আপ অল এভরিথিং। সেলিগুলো ভালোভাবে বসায় দিতে হবে। আমরা সবাই নেই কিন্তু সবাই নেই কিন্তু মানে না, এটা কোন জায়গায় লেখা আছে যে আকারতে ধরতে হবে, আর